শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে আবারও আমি চলে এসেছি কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে। আজকে আমি রান্না করে দেখাবো পোলাও। একদম ঘরোয়া পদ্ধতিতে পোলাওটি হবে। সম্পূর্ণ ঘি আমি রান্নাটি করব না, রান্নাটি সাদা তেল আর ঘি মিশিয়ে করব, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করা। এখানে আমার 500 চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, 8 ঘন্টা হয়ে গেছে। এই যে কুনকেটা দেখছেন, যা চাল তার ডবল জল নিতে হবে। এটা 2 কুনকে চাল আমার 500, এটার 4 কুনকে জল আমি এখানে গরমে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে। এখানে আমার মশলার পরিমাণটা নেওয়া হয়ে গেছে। এখানে ছোটো এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী আমি আধ ভাঙা করে নিয়েছি। আর নেওয়া হয়েছে এখানে তেজপাতা, আর এখানে কাজু কিশমিশ। কড়াইয়ের মিষ্টিটা এই যে এখানে মাপ মতো আছে 500 চালের, আর এখানে কালার, ফুড কালার নেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি এবার তেজপাতা এগুলো সব দিয়ে দেবো। ফুটিস না বাবা। এবার দিয়ে দেবো চাল। চালটা এবার ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেলে তারপর কাজু কিশমিশ এতে দিয়ে জলটা ফুটে গেলে জলটা দেবো। চালটা তেলে সব রকম মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। ফোড়নের মশলা তো আমি আগেই দেখিয়েছি, এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। নতুন চাল হলে চালটা একবার দাঁতে কেটে দেখে নেবেন। নতুন চাল যদি হয় তাহলে আঁচটা বাড়ানোই থাকবে, আর যদি পুরনো চাল হয় তাহলে মিডিয়াম আঁচে দেবেন। এই যে আমি জলটা দিয়ে দিলাম, এই জলও শুকাবে, পোলাও আমার ঝরঝরে নামবে। এখানে নুনও আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো। নুন আমি আর এখন দেবো না, একটু ফুটে গেলে তারপরে আমি এই চিনিটা দেব। চিনিটা এত তাড়াতাড়ি দেওয়া যাবে না, চিনিটা এত তাড়াতাড়ি দিলে চাল সেদ্ধ হবে না। চালটা হাফ সেদ্ধ, মানে হাফেরও একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি চিনি দেব। এই যে দেখছেন এরকম হাফ সেদ্ধ হয়ে এসছে, এখন আমি দিয়ে দিলাম চিনি। আর একটু যখন হয়ে যাবে তারপর আমি দেবো ঘি। ঘিটা আমি সবার শেষে দিই, ঘিয়ের পরিমাণটা অল্প দিই, তাই জন্য শেষে দিই যাতে ঘিয়ের গন্ধটা থাকে। এত তাড়াতাড়ি ঘিটা যদি আমি দিয়ে দিই তাই ঘিয়ের গন্ধটা উড়ে যাবে। একদম তো এটা ঘরোয়া পদ্ধতিতে করা, সামান্য সামান্য মশলা দিয়ে, যার জন্য ঘি আমি শেষের দিকে দিই। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে পোলাও আমার। এবার আমি ভালো ঘি দেবো। ঘি দিয়ে এটাকে এবার বন্ধ করে দেবো। এবার যেটুখানি বাকি আছে ভাপেতে হবে। এই যে দেখছেন এরকম 2 চামচ ঘি দেবো আমি। আর সাদা তেলের পরিমাণটা তো আমি আগে আপনাদের দেখিয়েছি। একদম ঝরঝরে। এটাকে এবার দমে রাখলেই আমার পোলাও রেডি। ঝটপট পোলাও, দেখতেই পারলেন। পোলাওয়ের সাথে থাকছে হচ্ছে আলুর দম। আলু কেটে রাখা আছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে সাদা জিরা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু। আলু ভাজা হতে হতে আলুর দমের মশলাটা আমি রেডি করেই নেব। সব গুঁড়ো মশলাতেই করবো, করে যে আমি জলে ভেজাই, এটা ভেজানোটা আজকে আর হয়নি, যার জন্য আলুটা ভাজতে ভাজতে আমি যা যা মশলা, এটা হবে নিরামিষ সম্পূর্ণ। আজকে উল্টো রথ, যার জন্য আজকে নিরামিষই করছি, আমিষের কিছু করছি না। আলুটা ভাজা হতে হতে আমি এইদিকে মশলা রেডি করে নিই। আলু লাল করে ভেজে নেওয়া হয়েছে।
দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলা রেডি করে নিলাম। আজকে টমেটো ছিল না বলে একটু এই টমেটো সস দিয়েছি, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়েছি হলুদ গুঁড়ো, আর আদা গ্রেট করে দিয়েছি। আজকে আমি মিক্সিতে কিছু করিনি, আদা গ্রেট করে দিয়েছি। এবার আমি দেবো এই সম্পূর্ণ মশলাটি কষাবার জন্য। কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুর দমের আলু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেব জল। সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা একদম গা মাখা হবে আলুর দমটা, তবে পোলাওটার সাথে মানানসই হবে। আলুর দম আমার রেডি বন্ধুরা, দেখুন আলুর দম আমার হয়ে গেছে। একদম গা মাখা পোলাওয়ের সাথে খাওয়ার মতো আলুর দম, কষা কষা লাল লাল ঝাল ঝাল আলুর দম আমি করে নিয়েছি। এদিকে আমি পোলাওটাও দেখবো। পোলাওটা আমি দমে রেখেছিলাম, পোলাওটা কীরকম হয়েছে দেখুন। একদম পোলাও ঝরঝরে পোলাও হয়েছে। এটা যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হবে। পোলাও আমার রেডি। একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি দুটো রান্না আজকে করেছি। এটা হচ্ছে উল্টো রাতের রান্না, নিরামিষ ঘরোয়া পোলাও আর আলুর দম, তার সাথে থাকছে মিষ্টি। আজকের মতো কুকু পাখির রান্নাঘরে আমার ইতি। কাল আবার আমি আসবো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। টাটা। আর যারা যারা দেখছেন আমার ভিডিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।